আজকে হেঁটে বেড়াচ্ছি, অর্থাৎ গ্রামের ভিতরে রাস্তা হেঁটে হেঁটে দেখছি। তো হাই রোড দিয়ে অনেকক্ষণ ঘুরলাম, হাই রোড দিয়ে কিছুক্ষণ হাঁটলাম বিশ্ব রোড দিয়ে। তারপরে একটি গ্রামের ওই দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ব্রিজটা, ওখানে জোড়া ব্রিজ, এই ব্রিজটা আগে ছিল, রাস্তাটা এই পাশে ছিল, পরে বোধহয় ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়তো ওই পাশে আরেকটি উন্নত মানের বা শক্তপোক্ত একটা ব্রিজ দেওয়া হয়েছে এবং এখন ওই রাস্তাটা মানে ব্যবহৃত হয়। এটা হলো ঢাকা পাবনা হাইওয়ে, ওইটা বিশ্ব রোড। তো বিশ্ব রোডের পাশে এখানে একটি ঈদগাহ মাঠ দেখলাম, চোখে পড়লো। তো তার পাশে দেখুন এই যে সীমানা প্রাচীর, আমরা সেই ঈদগাহ মাঠ দিয়ে এখানে একটু হাঁটছি মানে প্রকৃতিটা উপভোগ করার জন্য। কারণ এই পাশটাতে দেখছেন, এই পাশটাতে নিচু জমি এবং অনেক বিস্তৃত এলাকা জুড়ে শুধুমাত্র মানে ক্ষেত, শুধুমাত্র ফসলের মাঠ। বিশেষ করে ধান গাছ লাগিয়েছে এখন, এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ধান গাছ। এবং এই পাশ দিয়ে দেখছেন কীভাবে জমি নষ্ট না করে এই যে এখান দিয়ে লাগানো হয়েছে হচ্ছে ঘাস, অর্থাৎ ঘাসের চাষ করা হয়েছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে স্লোপ, যেটা এই স্লোপ বা ঢালু যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু নষ্ট করেনি। তো এখানে ঘাস লাগিয়েছে, তবে এখানে গাছ লাগালেও বেশ সুন্দর হতো, এই রাস্তা দিয়ে হাঁটা আরও বেশি উপভোগ হতো, ছায়া হতো। তবে বোধহয় ফসলের ক্ষতি হতো, এই জন্য মনে হয় লাগায়নি, ঘাস চাষ করেছে। বা ঘাসও কিন্তু লাগানো আপনা আপনি হয়নি, লাগাতে হবে, পরিচর্যা করতে হয়। এটা গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি, এই প্রকৃতিটা উপভোগ করছি এবং হাঁটার যে একটা আনন্দ, সেটা হলো প্রকৃতির ভিতর দিয়ে হাঁটা বা চলা, সেটার আর একটা মানে সুন্দর একটা অনুভূতি রয়েছে। তো এই জন্য আমরা এখান দিয়ে হাঁটছি। এবং এখানে দেখুন দুইটা জোড়া তাল গাছ, একসময় ছোট থাকবে না, অনেক বড় হয়ে যাবে। ও পাশেও খেজুর গাছ এবং তাল গাছ রয়েছে। এখানে খুব সুন্দর ঠান্ডা শীতল বাতাস, অর্থাৎ যে উপরে তাল গাছ, তো তাল গাছ ছায়া দিচ্ছে, যে দেখতে পাচ্ছেন মাথার উপরে তাল গাছ, তো এই জন্য এখানে একটু ছায়া। এবং পিছনে ওই যে রাস্তা, আর যে এই পাশে দিগন্ত জোড়া মাঠ, ওই দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি যাচ্ছে, বিভিন্ন যানবাহন যাচ্ছে। এখানে দেখুন এই গেটের পাশে, এখানে প্রবেশ করার সময় এখানে কি সুন্দর আভিজাত্যের প্রতীক বাগান বিলাস দেখতে পাচ্ছি। তবে বাগান বিলাস ওভাবে ফোটেনি, আর এর বর্ণটা হচ্ছে অতটা গাঢ় না। এর চেয়ে আর একটা গাঢ় রঙের বাগান বিলাস পাওয়া যায়, যেটা শীষে শীষে ধরে, সেটা আরও বেশি সুন্দর লাগে। তবে বাগান বিলাস আভিজাত্য এবং রুচির প্রতীক। কি যেন শব্দ করছে, ডাকছে, ডাহুক না অন্য কোনো পাখি, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। নিচে ডাকছে জমিতে। দেখুন কত সুন্দর একটা ভিউ, কত সুন্দর একটা প্রকৃতি। ওই পাশে গাছে অনেক বড় বড় গাছ রয়েছে, বৃক্ষ, এবং তাল গাছ রয়েছে ওই গাছটাতে। ওই ওখানে আর একটা ব্রিজ রয়েছে এবং রাস্তাটি চলে গেছে, ব্যস্ত রাস্তা, কত হাজার হাজার মানুষ, শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে। এই গেটটার ভিতরে প্রবেশ করলে এখানে দেখুন, এটা হচ্ছে একটা মাদ্রাসাতুস সুফা হাফিজিয়া, অর্থাৎ হাফিজিয়া একটা মাদ্রাসা। এটাই ভাবলাম দূর থেকে, যে যেহেতু ঈদগাহ মাঠ এবং কবরস্থানের পাশে, এটি সম্ভবত কোনো মাদ্রাসাই হবে, মসজিদ বা মাদ্রাসা, এই দুইটার ভিতরে একটা হবে। তো এখানে কাছে এসে দেখে বুঝলাম যে এটা আসলে একটা মাদ্রাসা। মাদ্রাসাটির অবস্থান একটি সুন্দর জায়গায়, চারপাশে হচ্ছে মাঠ আর কি, ফসলের মাঠ, একদম মধ্য জমিতে এই মাদ্রাসাটি। এখানে আলো বাতাস বা প্রকৃতির কোনো রূপ কার্পণ্য এখানে চোখে পড়বে না, প্রকৃতি তার রূপ এখানে মেলে ধরবে। এবং আলো হোক, বাতাস হোক, ছায়া হোক, সব কিছু মিলে প্রকৃতির রূপটি প্রত্যক্ষ করার দারুণ একটি সুযোগ এসব গ্রামে বা ফাঁকা জায়গায়, প্রকৃতির কোলে এই সুযোগটা রয়েছে।